নমস্কার বন্ধুরা, আমি রাজন রবি দাস। হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা জানবো হায়ার ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে এফসি2 এরর চলে আসলে আমরা কিভাবে বুঝবো এটা কোন জিনিসটি খারাপ রয়েছে। এখানে তিনটে ডিসপ্লে রয়েছে, তিনটে পিসিবি রয়েছে, একটি ডিসপ্লে বোর্ড, একটি পাওয়ার সোর্সিং বোর্ড আর একটি হচ্ছে ড্রাইভার বোর্ড। তো এফসি2 এররের মানে হচ্ছে ডিসপ্লে বোর্ড টু পাওয়ার সোর্সিং বোর্ড কমিউনিকেশন এরর। এর মানে হচ্ছে ডিসপ্লে বোর্ডের সাথে পাওয়ার সোর্সিং বোর্ডে কমিউনিকেশন হচ্ছে না, যে কোনো একটি সিগন্যাল ডাটা ট্রান্সফার রিসিভ করতে পারছে না। এই কারণে হচ্ছে এফসি2 এরর চলে আসছে। তো আজ আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে কোনো ধরনের মিটার ছাড়াই, ক্লিপ অন মিটার, এভোমিটার ছাড়াই আপনি খুব সহজেই এখানে হচ্ছে প্রোগ্রামটি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন পিসিবি সমস্যা হয়েছে। অনেকে না জেনে কি করে আপনার তিনটে পিসিবি একে একে করে রিপ্লেস করে ফেলে, তারপর সমস্যার ফাইন্ড আউট হয়। আজ আমি আপনাদের দেখাবো কোনো ধরনের পিসিবি কোনো ধরনের কি সমস্যা হয়েছে এবং উইদাউট মিটারে কিভাবে আপনারা এটাকে ফুললি চেক আপ করতে পারবেন, সেই বিষয়টি আমি আপনাদের আজকে দেখাবো। তো আমি এখানে ডিসপ্লে বোর্ডটি খুলে নিয়েছি, আর আমার ডিসপ্লে বোর্ডে পাওয়ার সোর্স আসছে বিধায় এখানে হচ্ছে আমার পাওয়ার ডিসপ্লেতে দেখাচ্ছে, আমার লাইট কিন্তু গ্লো করছে 15 মিনিট এখানে দেখাচ্ছিল। এরপর হচ্ছে এফসি2 এরর দেখাচ্ছিল, এর মানে হচ্ছে যে আমার ডিসপ্লে বোর্ডটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এখন অ্যাক্টিভ থাকার পরেও কিন্তু আমার এসি, আমার ওয়াশিং মেশিন চলছে না এই কারণে যে এখানে হচ্ছে পাওয়ার সোর্সিং বোর্ডের যে আমাকে ফ্রিকোয়েন্সি রিসিভ করার কথা, সে কিন্তু রিসিভ করতে পারছে না। তার সাথে হচ্ছে যখন হচ্ছে পজিটিভ নেগেটিভ এখানে হচ্ছে যে চলে আসছে ডিসপ্লেতে, এর মানে পিসিবি ভালো রয়েছে ডিসপ্লে। এখন হচ্ছে যদি এই পিসিবি বোর্ডে এখানে একটি লাইট হচ্ছে এলইডি লাইট গ্লো করবে যতক্ষণ প্রোগ্রাম অ্যাক্টিভ থাকবে, আর যতক্ষণ ইনঅ্যাক্টিভ থাকবে লাইটটা এখানে অফ থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার পরও কিন্তু এখানে কোনো ধরনের এলইডি ব্লিঙ্ক করছে না, লাইট ব্লিঙ্ক করছে না। এর মানে এটা হচ্ছে ডিসপ্লে বোর্ডকে পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছে, কিন্তু ফিরতে যে আপনার বাস সিগন্যালটি আসবে, বাস সিগন্যাল এই পাওয়ার সোর্সিং বোর্ডকে অ্যাক্টিভ করবে, সে কিন্তু সিগন্যালটি রিসিভ করতে পারছে না। রিসিভ না করার কারণে এফসি2 এরর চলে আসছে। তো অবশ্যই এই ডিসপ্লে বোর্ডটি ভালো রয়েছে, এবং এই যে পাওয়ার সোর্সিং বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই পাওয়ার সোর্সিং বোর্ডে কিন্তু এলইডি ব্লিঙ্ক করছে না। আর তার সাথে আপনারা 220 হচ্ছে যে পাওয়ার ড্রাইভার বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে বাস সিগন্যাল নেগেটিভ পজিটিভ আসবে, আর একটি হচ্ছে ইউডব্লিউ মোটর। তো এই মোটরটি যখন ভালো থাকবে তখন হচ্ছে যে এখান থেকে হচ্ছে মেইন পিসিবি থেকে হচ্ছে 12 ভোল্ট এখানে সাপ্লাই আসবে ড্রাইভার পিসিবিতে, এবং 220 ভোল্ট যখনই ডোর ডোর হচ্ছে ডোর লকটি অ্যাক্টিভ হবে, ড্রেন মোটর অ্যাক্টিভ হবে। এরপরে হচ্ছে 220 ড্রাইভার বোর্ডে আসবে, ড্রাইভার বোর্ডে আসার পরে যখনই মেইন পিসিবি থেকে 12 ভোল্ট সিগন্যাল সহ এখানে আসবে, তখনই কিন্তু এই সিগন্যালটি অ্যাক্টিভ হয়ে যাবে, ড্রাইভার বোর্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দুটো বোর্ডই কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। প্রথম বোর্ডটি কিন্তু ডিসপ্লেতে লাইট আসছে, ডিসপ্লেতে কিন্তু পাওয়ার সোর্সিং বোর্ডে লাইট আসছে না, এর মানে হচ্ছে পাওয়ার সোর্সিং বোর্ড খারাপ রয়েছে। এটা রিপ্লেস করে দিলেই ওয়াশিং মেশিন একদম আগের মতোই চলা শুরু করবে। তো বন্ধুরা, এ ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর আপনি যদি কোনো টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটিকে সেভ করে রাখবেন, আপনার এই ফিল্ড সার্ভিসে অনেক কাজে লাগবে। আপনি খুব সহজেই কোনো ধরনের মিটার ছাড়াই আপনি কিভাবে কোন লজিক ব্যবহার করে আপনি খুব সহজেই বলতে পারবেন যে কোন পিসিবিটি খারাপ রয়েছে। সবাই ভালো থাকবেন।